ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এনজয়েবল ইজি ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 এর পর্ব 5-এ 9, 10, 11 নম্বর অঙ্কের সমাধান। গত ক্লাসগুলোতে আমরা 8 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 9, 10, 11 করব। তো 9, 10, 11 সমস্যার সমাধান করতে দুটি সূত্র প্রয়োগ হবে ঘনের a প্লাস বি কিউব a মাইনাস বি কিউব। এই দুটি সূত্র প্রয়োগ করে আমরা এই তিনটি অঙ্কের সমস্যার সমাধান করব। প্রথমে আমরা 9 নম্বর অঙ্কের সমস্যার সমাধান দেখে নিচ্ছি। 9-এর প্রশ্নতে বলা হয়েছে a ইকুয়াল -3 এবং b ইকুয়াল 2 হলে 8 a কিউব প্লাস 36 a স্কোয়ার b প্লাস 54 a b স্কোয়ার প্লাস 27 b কিউব এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে a ইকুয়াল -3 এবং b ইকুয়াল 2। a ইকুয়াল -3 এবং b ইকুয়াল 2 প্রদত্ত রাশি, অর্থাৎ মান নির্ণয় যা করতে বলা হয়েছে তাই হচ্ছে প্রদত্ত রাশি। তো আমরা লিখব প্রদত্ত রাশি হচ্ছে 8 a কিউব প্লাস 36 a হোল স্কোয়ার b প্লাস 54 a b স্কোয়ার প্লাস 27 b কিউব। 8 a কিউবকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে 2a হোল কিউব। এই কিউব যদি 2 এর উপরে আসে তাহলে আবার কিন্তু আমরা পুনরায় 8 পাচ্ছি। কিভাবে পাচ্ছি? কারণ 3টি 2 হয়ে যাবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এই এর উপরে আসলে হবে হচ্ছে a কিউব, তাহলে আমরা আবার পুনরায় পাবো হচ্ছে 8 a কিউব। ঠিক একইভাবে 27 b কিউবকে আমরা ভেঙে লিখলে পাবো হচ্ছে 3b হোল কিউব। তাহলে এই 3 যদি হচ্ছে 3 এর উপরে আসলে 3টি 3 হয়ে যাবে, তাহলে 3 3 আর 9, 3 9 27, b এর উপরে আসলে b কিউব, তাহলে 27 b কিউব। তাহলে আমরা সূত্র পাচ্ছি a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো আমরা এখন লিখব সূত্রের 3, এখানে b ছিল, a ছিল হচ্ছে 2a, তাহলে লিখব হচ্ছে a স্কোয়ার 2a স্কোয়ার, b ছিল 3b প্লাস সূত্রে 3, a ছিল 2a b ছিল 3b স্কোয়ার। এখন আমরা এই অংশটি থেকে দেখব যে 36 a স্কয়ার b আমরা পাই কিনা। হচ্ছে এখানে যদি এই স্কোয়ারটা যদি 2 এর উপরে চলে আসে তাহলে 2 দুগুণা 4 হয়ে যাবে, এখানে আমরা পাবো 4a, তাহলে হয়ে যাবে 3 4 12, 12কে যদি 3 দ্বারা গুণ করা হয় 3 12 36, তাহলে আমরা পাবো হচ্ছে 36 a স্কয়ার b। একইভাবে এখানে যদি আমরা এই অংশটিকে গুণ করি আমরা দেখব যে 54 a স্কয়ার b হয় কিনা। তো এখানে হচ্ছে এই স্কোয়ারটা যদি 3 এর উপরে চলে আসে তাহলে হচ্ছে হয়ে যাবে 2টি 3, তাহলে 3 3 আর 9, 3 দুগুণা 6, তাহলে এই যে 9কে দ্বারা 6কে হচ্ছে 6 9 54, 54 হচ্ছে তাহলে হবে 54 a স্কয়ার b। আমরা দেখব যে এই অংশটি আর এই অংশটি হচ্ছে যে এই অংশটি গুণ করলে এই অংশটি পাই কিনা, এই অংশটি গুণ করলে এই অংশটি পাই কিনা। যদি মিলে যায় তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের সূত্রটি হয়ে গেল। এখন আমরা লিখব হচ্ছে 2a কে ধরেছিলাম, তাহলে 2a প্লাস 3b কে b ধরেছিলাম 3b কিউব, তাহলে a প্লাস b কিউব আমরা পেলাম। তো আমরা হচ্ছে এখানে 2 এর জায়গায় a এর মানটি লিখব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেহেতু a এর মানে -3 রয়েছে। 2 গুণ a হচ্ছে -3 প্লাস 3 গুণ b হচ্ছে, b এর মান হচ্ছে 2 কিউব। সাইডে লিখে দিব যে মান বসিয়ে পাই।
এখানে আমরা যদি এই দুটি গুণ করি তাহলে 3 × 6, এখানে মাইনাসে আর প্লাসে হবে -6। এখানে 3 × 6 প্লাস হচ্ছে 6 3, মাইনাসের 6 থেকে প্লাসের 6 চলে গেলে 0 থাকে 0 3, তাহলে 3টি 0 যদি আমরা গুণ করি, কারণ এখানে 3টি 0 হবে যেহেতু কিউব রয়েছে, 3টি 0 গুণ করলে হয়ে যাবে শুধু 0। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। আমরা লিখে দিব হচ্ছে অতএব নির্ণয়ে মান 0। এটি হচ্ছে 9-এর কাঙ্ক্ষিত আনসার। 10-এর প্রশ্নতে বলা হয়েছে a = 7 হলে a³ + 6a² + 12a + 1 এর মান নির্ণয় করো। তো আমরা লিখতে পারি দেওয়া আছে a = 7 প্রদত্ত রাশি, অর্থাৎ যার মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রদত্ত রাশি a³ + 6a² + 12a + 1। আমরা যদি এই রাশিটার মধ্যে সরাসরি 7 এর মান বসিয়ে দিই, অর্থাৎ a = 7 এর মান বসিয়ে দিই, তাহলে কিন্তু হচ্ছে সমাধান পেয়ে যাব। কিন্তু আমি তোমাদের সূত্রের সাহায্যে সমাধান করে দেখাবো। সেজন্য এই রাশিটা থেকে অবশ্যই সূত্র তৈরি করতে হবে। আমি যদি এখান থেকে সূত্র তৈরি করি তাহলে a + b³ এর সূত্র চলে আসে। সেজন্য এই রাশিটা ঠিক রেখে সূত্র তৈরি করতে হবে। a + b³ এর সূত্র বের করার জন্য এই রাশিটা ঠিক রেখে আমাদেরকে সূত্র তৈরি করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি যদি a³ লিখি, a³ আমি লিখলাম। এখন এই 1টাকে হচ্ছে 2³ লিখব। এই 1টাকে যদি হচ্ছে 2³ লিখি, তো কেন এই 1টাকে 2³ লিখলাম, অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন এই 1টাকে 2³ লিখেছি। কারণ আমাকে এই রাশিটা ঠিক রেখে সূত্র তৈরি করতে হবে। তাহলে আমি হচ্ছে এখানে সূত্রে পেলাম কি a + b³ এর সূত্র। তো a³ আর 2³ ধরেছি b³, তাহলে প্লাস সূত্রে 3, সূত্র অনুযায়ী হচ্ছে a² আর b³ অর্থাৎ b হবে 2 প্লাস সূত্রে 3 হচ্ছে a³ অর্থাৎ a হবে a, আর হচ্ছে এখানে 2³ অর্থাৎ b² 2 হবে 2² যোগ 2³। তাহলে আমরা সূত্র পাচ্ছি কি a³ + 3a² b + 3a b² + b³। এখানে এই 2টাকে 3 বার রয়েছে, এই 2টা 3 বার রয়েছে, তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে এই কিউবটা যদি 2 এর উপরে, তাহলে 2 হচ্ছে 3টা এখানে, তাহলে হবে হচ্ছে 8, কারণ 2 × 4 4 × 8। কিন্তু এখানে 1 রয়েছে, এখানে হচ্ছে 8 আর এখানে রয়েছে কি 1, তাহলে আমাদের থাকতে হবে 1। সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে যে -7 দিব। সেক্ষেত্রে আমরা এখানে -7 দিব, কারণ 1 রয়েছে, আমাদের 1 করতে হলে -7 এখানে দিতে হবে। তাহলে আমরা এখন সূত্র অনুযায়ী লিখতে পারি যে a + b³ অর্থাৎ a প্লাস এখানে b এর স্থলে হবে 2, কারণ এখানে রয়েছে 2³, তাহলে a + 2³ - 7। এর মান হচ্ছে 7 + 2³ - 7। 7 আর 2 হবে 9, 3 হচ্ছে কিউব -7। এখানে এই কিউব যদি 9 এর উপরে চলে আসে তাহলে 3টি 9 হয়ে যাবে। 3টি 9 যদি গুণ করা হয় তাহলে হবে 729 - 7। 729 থেকে -7 বিয়োগ করলে হবে 722।
তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়ে মান হচ্ছে 722। এই 722 হচ্ছে 10-এর কাঙ্ক্ষিত ফলাফল। আমরা এদিকে লিখে দিব হচ্ছে মান বসিয়ে, কারণ আমরা এখানে মান বসিয়ে পাইছি। মান বসিয়ে পাই, এটি আমরা অবশ্যই পরীক্ষায় লিখে দিব। 11 নম্বর প্রশ্নতে দেওয়া আছে x = 5 হলে x³ - 12x² + 48x - 64 এর মান কত? তাহলে আমরা লিখব প্রথমে যে দেওয়া আছে x = 5 প্রদত্ত রাশি হচ্ছে x³ - 12x² + 48x - 64। এই x³ কে x³ রেখে দিব, 64 কে আমরা কিউব করে নেব। 64 কে যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে 4³ এই 3 যদি 4 এর উপরে চলে আসে তাহলে 3টি 4 হয়ে যাবে। 3টি 4 কে গুণ করলে হবে 64 পুনরায়। তাহলে হচ্ছে আমরা সূত্র পাচ্ছি হচ্ছে এখানে a - b কিউবের সূত্র। x কে যদি ধরি a আর 4 কে যদি ধরি b তাহলে আমরা a - b কিউবের সূত্র পাবো। a - b কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² b + 3ab² - b কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস সূত্রে 3 a হচ্ছে x² b হচ্ছে 4 প্লাস সূত্রে 3 a হচ্ছে x b হচ্ছে এখানে 4, তাহলে 4² হবে 4²। আমরা দেখব যে এই অংশটি থেকে এই অংশটি পাই কিনা, এই অংশটি থেকে এই অংশটি পাই কিনা। যদি দেখি যে পেয়ে গেছি অর্থাৎ মিলে গেছে তাহলে আমরা ভাববো, আমরা বুঝে নিব যে আমাদের সূত্রটি সঠিক হয়েছে। তো এখানে হচ্ছে আমরা যদি এই 3 কে 4 দ্বারা গুণ করি তাহলে পাবো 3 × 4 = 12x²। তাহলে এখানে হচ্ছে 12x² প্লাস হচ্ছে এই স্কোয়ার যদি 4 এর উপরে আসে তাহলে 4 × 4 = 16। 16 কে যদি 3 দ্বারা গুণ করি 3 × 16 = 48, 48x সঠিক আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র সঠিক হয়েছে। আমরা লিখব যে x - 4³ x - 4 অর্থাৎ x হচ্ছে a আর 4 হচ্ছে b, তাহলে a - b³ x এর মান হচ্ছে 5 আর 4 এর হচ্ছে 4³ প্লাসের 5 থেকে মাইনাসের 4 চলে গেলে হচ্ছে থাকে 1³ এখানে 3টি 1 রয়েছে, কিউব যদি 1 এর উপরে চলে আসে তাহলে হবে 3টি 1। 3টি 1 কে যদি আমরা গুণ করি 1 কে 1 দ্বারা যতবারই গুণ করি না কেন ফলাফল 1ই আসবে। 1 আমরা এদিকে লিখে দিব যে মান বসিয়ে পাই। এটি অবশ্যই আমাদের পরীক্ষায় লিখে দিতে হবে। তাহলে অতএব নির্ণয়ে মান হচ্ছে 1। এই 1ই হচ্ছে 11-র কাঙ্ক্ষিত ফলাফল। আজকে এ পর্যন্তই ক্লাস বন্ধুরা। পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কের সমাধান নিয়ে আসব। আমাদের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না।